ছিল সাধারণ মানুষ। আর এবার সেই একই আন্দোলনে পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনের সামনে বসে পড়লেন ভারতের বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী। কিন্তু কয়েক মিনিটের মধ্যেই বদলে যায় পুরো দৃশ্যপট। চারদিক থেকে ঘিরে ফেলে পুলিশ। মাটিতে বসে থাকা রাহুল গান্ধীকে ঘিরে শুরু হয় ধস্তাধস্তি। শেষ পর্যন্ত তাকে টেনে তুলে নিয়ে যাওয়া হয় পুলিশের গাড়িতে। তাহলে ভারতের ককরোচ জনতা পার্টির এই ছাত্র আন্দোলন কি শুধু শিক্ষা ব্যবস্থার সংকটেই সীমাবদ্ধ থাকলো না, নাকি ক্ষমতায় টিকে থাকতেই মোদী সরকারের এমন ধরপাকড়? দিল্লিতে চলমান ককরোচ ছাত্র আন্দোলন নতুন মোড় নিয়েছে। পরীক্ষা ব্যবস্থার অনিয়ম, প্রশ্নপত্র ফাঁস এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শুরু হওয়া এই আন্দোলনে আগের দিন হাজার হাজার শিক্ষার্থী সংসদের দিকে মিছিল করে। সেই মিছিল ঠেকাতে পুলিশ লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ব্যবহার করে। বহু বিক্ষোভকারী আহত হন, শতাধিক মানুষকে আটক করা হয়। এই ঘটনার একদিন পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী এবং বিরোধী জোটের আরো কয়েকজন নেতা। সেখানেই পুলিশের সঙ্গে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। রাহুল গান্ধী মাটিতে বসে প্রতিবাদ করছিলেন। এরপর পুলিশ তাকে ঘিরে ধরে জোর করে একটি গাড়িতে তুলে নিয়ে যায়। কংগ্রেসের দাবি, এ সময় ধস্তাধস্তিতে রাহুল গান্ধী আহত হন। আটকের আগে রাহুল গান্ধী সরাসরি প্রধানমন্ত্রী মোদীর পদত্যাগ দাবি করেন। তার অভিযোগ, সরকারের কর্মকাণ্ড ভারতের তরুণদের ভবিষ্যৎ ধ্বংস করছে এবং ছাত্রদের ন্যায্য দাবির জবাব না দিয়ে বল প্রয়োগ করা হচ্ছে। রাহুল গান্ধীর পাশাপাশি প্রিয়াঙ্কা গান্ধী, সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব সহ আরো কয়েকজন বিরোধী নেতাকেও পুলিশ আটক করে। जिम्मेदारी ये बनती है कि प्रधानमंत्री मांगे, मांग को तो माने, छात्रों की मांग को तो माने। অন্যদিকে সরকারের বক্তব্য সম্পূর্ণ ভিন্ন। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, সংসদে শিক্ষা ব্যবস্থা নিয়ে আলোচনায় তারা প্রস্তুত ছিল, কিন্তু বিরোধী দল আলোচনার পরিবর্তে প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবি তুলে পরিস্থিতি উত্তপ্ত করেছে। তবে আন্দোলনকারীরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন তারা পিছু হটবেন না। দিল্লির যন্তর মন্তরে হাজার হাজার শিক্ষার্থী, অভিভাবক এবং তরুণ এখনো অবস্থান করছেন। তাদের দাবি, শিক্ষামন্ত্রীর পদত্যাগ, পরীক্ষা ব্যবস্থায় সংস্কার এবং ছাত্রদের প্রতি পুলিশের বল প্রয়োগের নিরপেক্ষ তদন্ত। একটি ছাত্র আমি টলারেট করি না। কেন জানেন? দিল্লি থেকে কলকাতা মানুষ দেখেছেন বিজেপি বিদায় যাত্রা। ভয় না পেলে, এই তোমরা চুপ করবে, ভয় না পেলে ভয় দেখাবে কাকে? কত ভয় দেখিয়েছ? কোলাঘাটে গুন্ডা দমন নেতা, নাম বলতে চাই না, রাত্রিবেলায় 12টা বাস দাঁড় করিয়ে রেখে ছেলে মেয়েদের মেরেছে। অন্ডালে মেরেছে, বর্ধমানে মেরেছে, বীরভূমে মেরেছে। উত্তরবঙ্গের নেতাকে রাজগঞ্জে ডিটেন করে রেখে দিয়েছে। মনে রাখবেন, আমাদের প্রত্যেকটা লোককে যেভাবে ওরা হ্যারাস করেছে। কুড়াল রাস্তায় বেরিয়ে এসছে। কেন জানেন? আমাকে এসে বলল, দিদি ওরা সকালবেলায় বেরোতে দেবে না। আমার কাছে খবর আসছে, আমার বাড়িতে আমি বেরোবার কিছুক্ষণ আগে বিজেপি লুম্পেনরা মিছিল করছিল। ভেবেছিল আমায় আটকাবে। আরে আমায় আটকাতে গেলে আমার প্ল্যান ই থাকে, প্ল্যান বি থাকে, প্ল্যান সি থাকে, প্ল্যান ডি থাকে। বাবা লোকনাথ আমাকে পাঠিয়েছে, আজ এখানে আসছে। আর এইটাও বাবা লোকনাথ বলে দিয়েছে যে আমার সকল ভক্তর কাছে তুই বলে আয়, 2031-এ আবার মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হবে, কেউ রোধ করতে পারবে না। পিসি আর ভাইপো থাকবে। বিজেপি এটা প্রমাণ করুক। দিলীপ ঘোষ নিজে একজন জঙ্গি। দিলীপ ঘোষ নিজে জঙ্গিদের মতন কথাবার্তা বলে, মেরে দেবো, পুঁতে দেবো, অ্যাম্বুলেন্স ঘুরিয়ে দাও, এইসব কথাবার্তা দিলীপ ঘোষ বলেছে। এখন তিনি মন্ত্রী হয়ে যদি ভদ্রলোকের মতন ব্যবহার করতো সেটাই অবাক হতো। এখন
তৃণমূল কংগ্রেসকে জঙ্গি বলবে, এটাই স্বাভাবিক। বিজেপি বিরুদ্ধে আন্দোলন করবে, এটা কিরম কথা? বিজেপি সরকারের মূল লক্ষ্যই তো হচ্ছে দুর্নীতি করা। ভারতবর্ষের প্রধানমন্ত্রী পিএম কেয়ার ফান্ড করেছেন, তার হিসেব দেবেন না। ওদের চালায় আরএসএস এর এত টাকা আসে কোত্থেকে? এই মুসলমান নেতারা অনেকেই, আমি সবার কথা বলছি না, অনেক নেতা আছে যাদের সঙ্গে গোপনে বিজেপির আন্ডারস্ট্যান্ডিং আছে। তুই আমার কাছে সব খবর আছে, পিঠের চামড়া উদুম করে দেওয়া হবে। যত বড় তুমি মুসলমান নেতা হও, এমন মার মারবে পাবলিক, সালা একদম যেমন নরেন্দ্র মোদী অমিত শাহ অবস্থা হাল করবে, তোমাদেরও হাল করবে। 1.5 কোটি হয়েছিল শুভেন্দু, কটা রোহিঙ্গা খুঁজে পেয়েছি? বিজেপির দুর্নীতির কাছে তৃণমূলের দুর্নীতি কিছুই না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী